মা অন্যের বাড়ির কাজ করে জীবন চালায়, সন্তান তার হাত ধরে কয়, ও সন্তান, আর বুঝি আমার মনের আশা পূরণ হবে না, চলে যাও, কর্মজীবনে নেমে যাও। আল্লাহ দরবারে একজন আলেমের বয়ান শুনিয়া দোয়া করছিলাম, ও আল্লাহ তুমি আমাকে আলেমের মা বানাও। ওই দোয়ার ফসলে আল্লাহ তোরে আমার গর্বে দান করছে। তবে জানি না আল্লাহর কি কুদরতি পরীক্ষা, তুই দুনিয়াতে আসার আগে তোর বাবা বিদায় হয়ে গেছে। সন্তান টাকা নাই, পয়সা নাই, আমি অন্যের ঘরে কাজ করে যে টাকা পাইয়ে দিয়ে আমার পেট চলে না, তোর পেট চলবে কিভাবে? যা বাবা, নিরুপায় হইয়া তোরে বিদায় করে দেই, যা অন্যের বাড়ি কোনো কাজ তালাশ করে পাও কিনা, ওই কাজ করে তোমার জীবন চালানোর জন্য ব্যবস্থা করে নাও। মা সন্তানের হাত ধরে চোখের পানি ছেড়ে যখন বিদায়ের পথ রওনা করে দেয়, সন্তান এলাকার এক বাড়ির ভিতরে গিয়া হাজির হয়। ডাক দিয়া কয়, বাবা তোমার বাড়ি কই? অমুক জায়গায় আমার বাড়ি। কোথায় যাও? বলে কাজ তালাশ করি, কোনো কাজ পাইলে কাজ করব। আয় বাবা, তোর এত সুন্দর চেহারা, আমার ঘরের কাজ করবি। কয়েকটা গরু আছে, গরুগুলি মাঠে নিয়ে পেট ভরায় সন্ধ্যাবেলা নিয়ে আসবি। বাকি তোর খাওন ফোরাকির যা দরকার ব্যবস্থা আমি মালিক হিসাবে করে দিব। তোর কাজ হইল গরু নিয়ে মাঠে রাখবি, সন্ধ্যাবেলা ঘরে নিবি, তোর জামা কাপড় খাওন দাওন যা দরকার আমি দিব। এইরকম আরো 2-3 বছর চলে গেল। একদিন সন্তানটা গরু নিয়ে মাঠে গেছে। রৌদ্রের প্রখর তাপে সহ্য করতে না পেরে গরুগুলি মাঠে ছেড়ে সন্তান একটা গাছের ছায়ার নিচে একটু বিশ্রাম নিল। হঠাৎ একটা গরু অন্যের ফসলে মুখ লাগাইল। মালিক দেখলো, দেখার পরে গরুটা ধরে রাখাল ছেলেটার সামনে এসে বলে, গরু কার? বলে আমার মালিকের। আমার ফসলে মুখ লাগাইলো, তুই দেখোস নাই? বলে না। কেন? বলে আমি রৌদ্রের তাপমাত্রা সহ্য করতে না পেরে একটু বিশ্রাম নিছিলাম গাছের ছায়ার নিচে। তোর গরু তুই মাঠে রেখে তুই বিশ্রাম নেও, এত বড় তোর সাহস? আমার ফসল নষ্ট হয়ে গেল কতখানি। স্বার্থের টানে মুরব্বি ছেলেটার গালের উপরে ঠাস করে এক চড় মেরে দিল। ছেলেটা উঠে দাঁড়ালো, গরু নিয়ে রওনা হয়ে গেল বাড়ি। সামনে মসজিদ, মসজিদের গেটের সামনের রাস্তা দিয়া সন্তান গরু নিয়ে মালিকের বাড়িতে যায়। ইতিমধ্যে আসরের নামাজ আনতে ইমাম সাহেব বের হলো। ছেলেটা দেখতেছে ইমাম সাহেব চোখের পানি মুছে আর গরু নিয়ে বাড়িতে যায়। ইমাম দ্রুত ছেলেটাকে ডাক দিছে, বাবা কথা শুনো, তোমার বাড়ি কই? অমুক জায়গায়। গরু মালিকের বাড়িতে রাইখা তাড়াতাড়ি আমার কথা শুনবা। ছেলেটা মালিকের বাড়ি গরু নিয়া এবার ইমামের সামনে দাঁড়ায়, পরিচয় দেয়, আমার বাপ নাই, মা অন্যের ঘরে কাজ করে খায়, আমি গরিব। তোমার নাম কি বাবা? ছেলেটা বলে ইমাম সাহেবকে, আমার নাম হলো ইমামউদ্দিন। কি নাম? ইমাম সাহেব নামটা শুনে একটু চমকে উঠলেন আর বললেন, ইমামউদ্দিন অর্থ কি জানো? এবার সন্তান ইমামউদ্দিন চোখের পানি আর রাখতে পারেন না, কানতে কানতে জার জার হয়। ডাক দিয়া বলে, ও মসজিদের ইমাম, আল্লাহর ওলি, আমার নামের অর্থ জানার জন্যই মাদ্রাসায় পড়ানোর জন্য মা বড় আশা করেছিল। দুনিয়াতে আসার আগে আমার বাপ আর আমি এতিম হয়ে গেছি। বাবার চেহারা আমি ইমামউদ্দিন আজ পর্যন্ত দেখতে পারি নাই। ওই বাবার মায়া আমার অন্তরে এখনো বদ্ধমূল আছে। মা গরিব, টাকা নাই, পয়সা নাই, অন্যের ঘরে কাজ করে জীবন চালায়। মাদ্রাসায় যদি আজকের টাকা থাকতো আর পড়তে পারতাম, জানতাম ইমামউদ্দিন নামের অর্থ কি আমি জানি না। বাবা নাই, টাকা নাই। ইমাম সাহেব দেখে বলে, ও ইমামউদ্দিন, তোমার নামের অর্থ হলো ধর্মের ইমাম, দ্বীনের ইমাম, তুমি গরুর ইমামতি কেন করো? যাও, তুমি এবার মাদ্রাসায় লেখাপড়া করে তুমি একজন ধর্মের ইমাম হয়ে যাও। ইমামউদ্দিন চোখের পানি ছেড়ে কান্দার বলে, ও আল্লাহর ওলি গো,
বাবা নাই, মা গরিব, অন্যের ঘরে কাজ করে খায়, টাকা নাই, কেমন করে মাদ্রাসায় পড়বো, দিনের ইমাম কেমন করে হব? ও এলাকার পর্দার অন্তরালের মা গো, দেখো আল্লাহ গরিবের সন্তান, বাবা নাই, এতিম সন্তানকে টাকা ছাড়া আল্লাহ কেমন করে আলেম বানায় দেয়, শুইনা নাও গো মা। কপাল যদি খুইলা যায়, আল্লাহর রহমতের বৃষ্টি ভাঙ্গা ঘরের ভিতরে নাজিল হয়। ও মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহর কাছে চাও। আল্লাহ বলেন, বান্দা আমার শরণাপন্ন যদি হও, আমি আল্লাহ গরিবের ঘরে স্বর্ণের মুক্তার দানা দান করবো। জোরে কাও সুবহানাল্লাহ। ঘর তাওয়াক্কুল মিকুনি হার সুবহাম মিরাসানাদের তু আসলা মাকাম। বাবা তোর বাপ লাগবে না, টাকা লাগবে না, কিচ্ছু লাগবে না, বিনা টাকায় তুই আলেম হবি, ঠিকানা ল। কষ্ট হয় আপনার? বাংলাদেশে মাদ্রাসা নাই, ভারতের সাহারানপুরে একটা বিশ্বস্ত বড় কওমি মাদ্রাসা আছে, যেখানে গেলে তুই বিনা টাকায় হক্কানি আলেম হতে পারবি। মায়ের দোয়া নিয়ে চলে যা, টাকা লাগবে না, আমি ঠিকানা দিয়ে দিলাম। ইমামউদ্দিন ইমাম সাহেবের ঠিকানা নিয়ে বাড়িতে রওনা হয়। মাকে সুসংবাদ জানায়, ও মা, মনের আশা বুঝি পূরণ হয়ে গেছে, দোয়া করে সুন্দর করে সাজায়া দাও। আমি এখন আলেম হওয়ার জন্য ভারতে রওনা হয়ে যাব, সাহারানপুর মাদ্রাসায় গিয়া ধর্মের ইমাম হইয়া আবার তোমার ঘরে ফিরে আসব। মা চোখের পানি ছেড়ে কান্দার করে, বাবা ইমামউদ্দিন গো, তোর বাবার চেহারা তুই দেখতে পারো না, টাকা নাই, পয়সা নাই, গরিব, অন্যের বাড়ি কাজ করে জীবন চালাই, কেমন করে তুই বিনা টাকায় আলেম হবি ভারতে গিয়া? বলে ইমাম সাহেব পরামর্শ দিছে। মা এবার ইমামউদ্দিনকে সুন্দর ভাবে সাজাইয়া রওনা করায় দেয়, আর বলে, বাবা আমার কাছে 8 আনা পয়সা আছে, যাও 8 আনা পয়সা নিয়ে যাও। ইমামউদ্দিন আমি তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোমার ধর্মের ইমাম বানায় দেয়। ইমামউদ্দিনকে রওনা করে দিয়ে মা দুহাত তুলে আল্লাহর দরবারে কাঁদতেছে, ও আল্লাহ গো, আমার কলিজার একটা মাত্র সন্তান ধর্মের ইমাম বানাবার জন্য আমি এখন ভারতের মাদ্রাসায় পাঠায় দিলাম। আল্লাহ তুমি আর জামিনদার হয়ে যাও, আমার সন্তানকে আলেম না বানাইয়া আমার কোলে ফিরায় দিও না।